আগামী জাতীয় নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে 237টি আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং কোন আসনে কারা মনোনয়ন পাবেন সেই তালিকায় মূলত আজকে প্রকাশ করেছে দলটি। এবং এই যে নাম তালিকা প্রকাশকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে আসা যে শুভাকাঙ্ক্ষীরা যাদের প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের মধ্যে এক প্রকার ঈদের আমেজ বইতে দেখা গেছে। এবং এই মুহূর্তে এখানে অনেকে উপস্থিত আছেন, আমরা একটু তাদের সাথে কথা বলবো তারা আসলে কিভাবে দেখছেন এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদের বিষয়ে তারা কি বলছেন। আপনি যদি একটু কথা বলে, আপনি কোথা থেকে এসেছেন, কোন আসন থেকে এসেছেন? আমি নরসিংদী রায়পুরা নরসিংদী 5 এটা আমি ওইখান থেকে এসেছি। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যে দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মাধ্যমে নির্যাতন, জুলুম, খুন, হত্যা এগুলি স্টিম রোলার আমাদের উপরে চলছে, এরপরে আজকে যে ডিক্লারেশনটা হয়েছে এটা দীর্ঘদিনের প্রতীক্ষিত একটা বিষয় ছিল। আমরা আশার অনুরূপ ডিক্লারেশন পেয়েছি ইনশাল্লাহ। আমাদের রায়পুরা 24 ইউনিয়নের থানা, এটা একটা বৃহত্তর থানা। এখানে এটা বিএনপির ঘাঁটি, বিশেষ করে নরসিংদীতে সর্বদাই জানেন আপনারা বিএনপির ঘাঁটি। এই দীর্ঘদিন আমরা এই আসনটা ধরে রাখতে পারি নাই। আওয়ামী লীগের রুশালনের কারণে আমাদের উপর স্টিম রোলার চালিয়ে আমাদেরকে বাড়িঘর ছাড়া করে তারা ছিনতাইয়ের মাধ্যমে এই আসনটাকে কুক্ষিগত করে রেখেছিল। আজকে দীর্ঘদিন পর আমরা এই যে প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে ডিক্লারেশন দিয়েছেন, উনি আসলে প্রকৃতভাবে একজন ভদ্রলোক এবং কর্মী বান্ধব নেতা। দীর্ঘদিন যে মামলা হয়েছে অত্র থানায়, এই মামলা হামলার সকল গুণ দেখভাল উনি নিজে করেছেন এবং সাধারণ কর্মীরা, তৃণমূলের কর্মীরা এমন একজন নেতাকে চেয়েছিলেন যারা সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝে তাদের আশেপাশে থাকবে এরকম। এরপরও যারা অন্যান্য যারা মনোনয়ন চেয়েছিলেন, আমরা আশা করি আশরাফুদ্দিন বকুল ভাই উনি অত্যন্ত উদার মনের মানুষ, উনি বৈরিক ভাব কারোর সাথে পছন্দ করেন না। আমাদেরকে এটা বলেন যে আমরা যাতে সবার সাথে লিয়াজু করে চলি, সকলকে নিয়ে এক ছাতার তলে এনে ঐক্যবদ্ধ হয়ে এই আসনটি পুনরুদ্ধার করবে দীর্ঘদিন পরে এই আশা আমরা ব্যক্ত করি এবং সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বিশেষ করে আমাদের তৃণমূলের মধ্যে এরকম একটা স্লোগান আছে, দান যার সাথে আমরা তার সাথে। একটু যদি কথা বলে আপনার সাথে, জনাব তারেক রহমান বারবার বলেছিলেন যে যাদের জনসম্পৃক্ততা আছে এবং যারা ক্লিন ইমেজের তারাই মনোনয়ন পাবে এবং তাদেরকে এগিয়ে রাখবে এই যে প্রার্থীর তালিকায়। এবারে যারা মনোনয়ন পেয়েছেন বা পেতে যাচ্ছেন তারা আসলে কারা জায়গায় পেয়েছেন, তৃণমূলের পেয়েছেন কিনা? জি ইনশাল্লাহ, আমাদের নরসিংদী 5 রায়পুরা গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেব, উনি একজন ক্লিন ইমেজের লোক, সৎ, যোগ্য এবং পরীক্ষিত নেতা। কেমন আছে উনি এবার নির্বাচনে আল্লাহর রহমতে উনি 1 লক্ষ ভোট ব্যবধানে উনি বিজয় লাভ করবেন এই আশা ব্যক্ত করি আমরা। ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন? নরসিংদী 5 রায়পুরা থেকে এসেছি। আপনি কি একই এলাকার? একই এলাকা। আচ্ছা ঠিক আছে, আপনারা কতটুকু সন্তুষ্ট এই যে আজকে? ইনশাল্লাহ আমরা সন্তুষ্ট, কারণ হচ্ছে বিগত সময়ে যিনি দলীয় নেতা কর্মীদের পাশে ছিলেন, দলীয় মামলা হামলা দেখেছিলেন, তারেক রহমান সাহেব চুলছেরা বিশ্লেষণ করে এমন একজন প্রার্থীকেই দিয়েছেন। আমরা তৃণমূলে যারা আছি তারা আমরা আশাবাদী, ইনশাল্লাহ বিপুল ভোটে আমরা বিজয় বেশি ইনশাল্লাহ ফিরবো, তারেক রহমান সাহেবকে উপহার দিব নরসিংদী 5। তিনি কি শুধুমাত্র ত্যাগী নেতা বলে স্থান পেয়েছেন নাকি জনসম্পৃক্ততাও আছে? তিনি এলাকায় কতটুকু জনপ্রিয়? বিগত সময়ে শুধু 5 তারিখের পরে না, বিগত যে 15-16 বছর 17 বছর তখনও তিনি জনগণের পাশে ছিলেন, মানব কল্যাণে কাজ করেছেন, এলাকায় শিশুদের নিয়ে কাজ করেছেন, সকল শ্রেণীর পেশা মানুষের নিয়েই উনি কাজ করেছেন। ওনার জনসম্পৃক্ত অনেক বেশি এবং ওনার সততা, উনি আপনি দেখবেন আপনি চুলচেরা বিশ্লেষণ করে তারেক রহমান সাহেব ওনার সততা, ওনার সাহসিকতা, ওনার মানসিকতা, ওনার মানুষের প্রতি ওনার ভালোবাসা দেখেই ওনাকে নমিনেশন দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনি কোথা থেকে এসেছেন? আজকে দেখলাম যে অনেকে এসেছেন, এক একজন এক এক জায়গা থেকে এসেছেন। আপনার আসন কোনটা? আমরা সবাই একই জায়গার, নরসিংদী 5 রায়পুরা। আমরা একই জায়গার লোক। আমরা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল সাহেবের, আমরা তো আগে জানি না যে আজকে ঘোষণা হবে। আমরা এমনিতেই এসেছিলাম আর কি, এমনিতেই আমরা ঢাকায় থাকি, সবাই ঢাকায় থাকি। আজকে হঠাৎ করে জানতে বললেন, কেমন লাগছে? অনেক অনেক আনন্দ লাগছে, কারণ হচ্ছে আনন্দ বলছে এখানে অবশ্যই 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 হ্যাঁ 100%। কারণ হচ্ছে আমরা যে নেতাকে ঘোষণা করা হয়েছে আজকে নরসিংদী 5 রায়পুরা, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, উনি একজন ক্লিন ইমেজের লোক। ইভেন আপনার 17 বছর ফ্যাসিস্টের আমলে
যত নেতাকর্মী আপনার জেল জুলুম মানে হত্যা হয়েছে সবার বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছেন। আর আমি মনে করি জাতীয়তাবাদী দল নীতি নির্ধারক যারা রয়েছেন দেশনায়ক তারেক রহমান সহ তারা যে সিদ্ধান্ত দিয়েছেন এটা আমরা অনেক খুশি আনন্দিত, সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। ধন্যবাদ আপনার। দর্শক, যেমনটি তাদের সাথে কথা বলতে জানতে পেরেছিলাম যে তাদের কাঙ্ক্ষিত যেসব প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীরা কিন্তু আজকের প্রকাশিত তালিকায় এসেছেন এবং সকলের সন্তুষ্ট। একটু যদি আরো কথা বলতে চাই, আপনি কোন আসন থেকে এসেছেন? আমি নরসিংদী 5 থেকে এসেছি। আপনার এলাকায় যারা মনোনয়ন তালিকা এসেছে কেমন, তারা মানুষ হিসেবে কেমন? আমি নরসিংদী 5 রায়পুরা থেকে এসেছি। আমাদের আসন থেকে যে মনোনয়ন পেয়েছেন উনি হলেন ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল। উনি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। সে ছাত্র অবস্থায় সে ছাত্রদলের সাথে জড়িত ছিল। তারপর থেকে সে যে রাজনীতির সাথে জড়িত, এখনো পর্যন্ত সে রাজনীতির সাথেই জড়িত। সে এখন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক। আমারও বিএনপি পরিবারের সে সম্মানিত উপদেষ্টা, আমাদের নরসিংদী জেলা কমিটির সে সম্মানিত সদস্য। সে 2018 সালেও আমাদের নরসিংদী 5 থেকে মনোনীত হয়ে নির্বাচন করেছিলেন, কিন্তু তখন তো আর ওইভাবে সে নির্বাচন করতে পারে নাই, কারণ আওয়ামী লীগের এই শাসন আমলে তারা তো আমাদের যত নেতাকর্মী ছিল তাদেরকে জেল জুলুমের মধ্যে রেখেছিল। তো সে 2010-11 সাল থেকে সে নরসিংদীর সাথে সে সম্পৃক্ত ছিল, রায়পুরার সাথে সে সম্পৃক্ত ছিল। সে জনগণের খোঁজখবর নিত। 2018 সালে সে নির্বাচন করার পর থেকেই তাকে দল থেকে বলা হয়েছিল যে পরবর্তী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত ওই আসনের দায়িত্ব আপনাকে নিতে হবে। তারপর থেকে দেখা গেল যে আমাদের রায়পুরা থেকে যারাই নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে, উনি সবার খোঁজখবর নিয়েছে এবং তাদেরকে কিভাবে জেল থেকে মুক্ত করা যায় সে খোঁজ খবর রাখছে। তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সে এইভাবেই জড়িত আছে। এখন আমাদের তৃণমূল পর্যায়ে আমরা যারা ভোটার ছিলাম, আমরা আশা করেছিলাম যে সে যে হারে যেভাবে পরিশ্রম করেছে তাতে দল তাকে মূল্যায়ন করবে। আমরা আসলে আজকে সকালেও আমরা জানি নাই যে আজকে মনোনয়ন ঘোষণা হবে, কিন্তু আমাদের মনের মধ্যে প্রত্যাশা ছিল যে উনি অবশ্যই পাবে, কারণ আমাদের মনে একটা কনফিডেন্স ছিল। সে দীর্ঘদিন যাবৎ সে রায়পুরার সাথে জড়িত ছিল, সে জনগণের খোঁজখবর নিয়েছে। আমাদের রায়পুরার তৃণমূল সবাই বলেছিল যে আমরা যদি ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন সাহেবকে দল থেকে নমিনেশন দেয় তাহলে আমরা তাকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আর তাকে যদি আমরা এই নরসিংদী 5 থেকে এই এমপি পদে আমরা নির্বাচিত হয়ে তাকে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের রায়পুরার অনেক উন্নতি হবে, কারণ সে হলো একজন ইঞ্জিনিয়ার মানুষ। সে আজকে 20-25 বছর সে ব্যবসার সাথে জড়িত। সে জানে কিভাবে কর্মসংস্থান তৈরি করতে হয়। এই জন্য আমাদের রায়পুরা 5-এর প্রত্যেকটা ভোটার তাদের সবারই আশা প্রত্যাশা একটাই ছিল যে আমাদের দল থেকে যদি সঠিক ব্যক্তিকে মূল্যায়ন করে তাহলে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিনকে মনোনয়ন দিবে। তো আজকে আমরা একটু যদি বলি যে আমরা তাদের কাছ থেকে ওনাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের যেই ত্যাগী এবং যোগ্য ব্যক্তিরাই আজকের এই তালিকায় স্থান পেয়েছে। একটু যদি কথা বলি, আপনি কোথা থেকে? আমি নরসিংদী রায়পুরা 5 থেকে এসেছি। জি, একই এলাকা। জি জি, আমি কথা বলছি। নরসিংদী নাঙ্গলকোট। আমাদের নাঙ্গলকোটে আলাদা আব্দুল গফুর মিয়া পেয়েছে। উনি 2001 সালে এমপি নির্বাচিত হয়ে নাঙ্গলকোট উপজেলা ব্যাপক উন্নয়ন কাজ করছে। উনি মাননীয় মানুষের নেতা, উনি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকছে এবং কি 2018 সালে আওয়ামী লীগের ফেসিবাদী সরকার উনাকে নির্বাচন করতে না দিয়া উনাকে জেল হাজতে প্রেরণ করছে। এর পরে ইনশাল্লাহ আমাদের এবার আমাদের আল্লাহ আব্দুল গফুর মিয়া যে নমিশন আমাদের নাঙ্গলকোটবাসীর আশা আল্লাহ আমাদেরকে পূরণ করছে। মাননীয় তারেক স্যারেরও আল্লাহ বাসাক যে আমাদের আশা পূরণ করছে। প্রত্যাশিত প্রার্থীর নাম এসেছে, খুশি আলহামদুলিল্লাহ। আমরা নাঙ্গলকোটবাসী থেকে ইনশাল্লাহ এই সিট আমরা উপহার দিব তারেক জিয়াকে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি এখানকার যারা বিএনপি নেতাকর্মীরা রয়েছেন, সমর্থক যারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা যেটি জানাচ্ছিলেন তারা কিন্তু সকলেই খুবই উচ্ছ্বাসিত এবং তাদেরকে দেখেই মনে হয় যে আজকে এখানে ঈদের আনন্দ বইছে। কোথা থেকে এসেছেন? আসলে আমি আমার জন্মস্থান পাবনাতে। আমি নরসিংদী 5 রায়পুরা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল স্যারের সেক্রেটারি হিসেবে আছি। তো আমি আমার পাবনা থেকে কিছু বলতে চাই। তো আসলে আমার পাবনা 2 আসন থেকে যিনি পেয়েছেন ওটা আমার নিজের আসন, পাবনা 2 সুজানগর। তো অ্যাডভোকেট সেলিম রেজা হাবিব ভাই দীর্ঘদিন ধরে উনি কিন্তু আন্দোলন সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন। এমনকি পাশাপাশি কৃষিবিদ হাসান জাফর তুহিনও কিন্তু আমাদেরই আসনের সুজানগরে উনি ওখান থেকে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান স্যার যেটা ভালো মনে করেছেন ওনাকে পাবনা 3 থেকে দিয়েছেন। তো আসলে বিষয়টা হয়েছে কি যে দুইজনের কিন্তু ত্যাগ কোনো অংশে কম ছিল না। দুইজনের ত্যাগ তিতিক্ষা মোটামুটি কথা সমস্ত কিছু দিক দিয়ে কিন্তু আমি মনে করি যে সবার চেয়ে ঊর্ধ্বে।
ত্যাগ এবং জনপ্রিয়তার দিক দিয়ে। তো তারেক রহমান স্যার দেখেছেন যে এক বনে দুই বাঘ থাকতে পারে না, তখন কি করেছেন, তখন উনি 2 আসন থেকে সেলিম ভাইকে দিচ্ছে, আর 3 থেকে দিয়েছেন হচ্ছে কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাইকে। তারেক রহমানের এই সিদ্ধান্তে আপনারা স্যাটিসফাইড কিনা? অবশ্যই স্যাটিসফাইড, কারণ উনি যেটা চলছে উনি একজন বিচক্ষণ ব্যক্তি, আর দলটাকে এই 17-18 বছর ধরে উনি অ্যানালাইসিস করে বা উনি শক্ত হাতে ধরে আমার মনে হয় না উনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই যেটা যুগ উপযোগে যেটা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জনাব তারেক রহমান। ধন্যবাদ আপনাকে। আপনি কোন আসন থেকে এসেছেন? আমি রায়পুরা 5 আসন থেকে আইছি। আপনাদের এলাকায় কার নাম এসেছে এবং আপনারা কতটুকু সন্তুষ্ট? আমরা তারেক জিয়ার প্রতি সন্তুষ্ট, দেশনায়ক তারেক জিয়ার প্রতি সন্তুষ্ট। আমাদের আসন থেকে ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল ভাইকে নমিনেশন দিয়েছেন, আমরা এর প্রতি মোটামুটি আমরা সবাই খুশি, আমরা আশাবাদী, আমরা বিপুল ভোটে ইনশাল্লাহ এই আসন আমরা বকুল ভাই সহ এবং কি তারেক জিয়াকে এই আসন উপহার দেবো ইনশাল্লাহ। দর্শক, যেমনটি এখানকার বিএনপির যে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, গুলশান কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন, তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি, ঠিক তারেক রহমান যে কথাটি বলেছিলেন যে যাদের ক্লিন ইমেজ আছে এবং যাদের জনসম্পৃক্ততা আছে এলাকায়, জনকল্যাণে জনগণের স্বার্থে কাজ করে, তারাই কিন্তু মনোনয়ন পাবে আগামী জাতীয় নির্বাচনে। তো সেই অনুযায়ী তারেক রহমানের কথা অনুযায়ী কাজ হয়েছে তেমনটি দেখা যাচ্ছে, এবং এখানে বিএনপি নেতাকর্মীরা সকলে কিন্তু স্বতঃস্ফূর্ত অবস্থান রয়েছে, এবং তাদের জন্য আজকের দিনটা, বিশেষ করে আজকের যে সন্ধ্যাটা, এটি বলা চলে ঈদের আনন্দের ইমেজ বয়ে গেছে। তো এ ছিল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, গুলশান কেন্দ্রীয় কার্যালয় থেকে যে তাদের যে 237টি আসনের প্রার্থীদের তালিকা প্রকাশের সর্বশেষ। কবি আরিফ, টিভি, ঢাকা।